नमस्कार आमी तनुश्री आमार चैनेले सबाइके स्वागत। आज के जन्माष्टमीर उपलक्षे बाड़ीते किछु निरामिष आयोजन करेছি করে আমরা আবার বিকেল বেলা একটু বিশ্রাম নিয়ে পুজোর জোগাড় যন্ত্র শুরু করেছি। কড়াতে তেল দিয়ে আলুগুলো আস্তে আস্তে করে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো একটু তুলে রাখলাম, তুলে রেখে তেলের ওপর একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষালাম। কষানো হয়ে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু কাঁচাউরি মেথি, একটু ধনেপাতা দিয়ে আলুর দমটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর পোলাওয়ের জন্য আমরা কড়াতে একটু ঘি দিয়ে তাতে একটুখানি হলুদ দিয়ে, ঘি আর হলুদটা একটু গরম হয়ে গেলে কাজু কিশমিশ তার উপরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, তার উপর সব কিছু দিয়ে মটরশুঁটি, আদা বাটা, নুন সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে একটু রেখে দিলাম। তারপর আবার কড়াইতে ঘি গরম করে তাতে গোটা লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে আবার মাখানো যে চালটা ছিল সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, করে 2 বাটি চাল দিয়েছিলাম, 4 বাটি জল দিয়ে আবার সেটা চাপা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার পোলাওটা রেডি হয়ে গেল। কি সুন্দর ঝুরঝুরে পোলাও হলো, একদম সুন্দর। দেখো নিরামিষে পোলাও আলুর দম তো করলাম, তারপরে তো একটু বেগুনি করতে ইচ্ছা করছিল, তাই আবার একটু বেগুনি করে নিলাম। সবকিছু রান্না বান্না সেরে এবার খাওয়া দাওয়াতে চলে গেলাম। সুন্দর করে একটা নিরামিষ থালি সাজিয়ে নিলাম, করে করে একটু বিশ্রাম নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে আবার পুজোর আয়োজন শুরু করলাম। চালের বড়া বানালাম, লুচি বানালাম, নারকেলের নাড়ু করলাম। লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, খুব ভালো হয়েছিল সবকিছু। এবার পুজোর জিনিসপত্র সবকিছু গুছিয়ে পুজো শুরু হয়ে গেল। দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে